সব জায়গায় কম্পিটিশন, কে কার আগে যাবে, কে কার আগে কাজগুলা করবে, সব জায়গায় কম্পিটিশন দেখা যায়। এই যে বাসগুলা, যে তরল জাতীয় খাবারটা একটু বেশি খাইতে, ডাব সবচেয়ে ভালো হয়, ডাবের পানি খাইতে পারলে। 1 মিনিট ভাই, জাস্ট খালি 1 মিনিট, 1 মিনিট ভাই, 1 মিনিট। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? লাগছে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন সময় বাজে 4টা, মাত্র মটোজিনি থেকে বের হইলাম, যাচ্ছি রামপুরাতে। গেলেই দেখতে পারবেন আজকের কেন হঠাৎ রামপুরাতে যাওয়া। এখান থেকে সামনে গিয়া বাবু ভাইকে পিক করব, দেন বাবু ভাইকে নিয়ে যাব। আর হয়তো রামপুরাতে গিয়ে আকাশ ভাইদের কল দিব, যদি ফ্রি থাকে একসাথে সবাই একটু যাব, দেখি বাকিটা কি হয়। অনেকদিন ভিডিও টিডিও আসতেছে না, টুকিটাকি ভিডিও যতটুকু ছিল দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। এখন তো গরমের সময়, বেরি হওয়া হচ্ছে না, কোথাও যাওয়া হচ্ছে না। আর মটোজিনিতে টাইম দেওয়ার জন্য সব সময় থাকতে হয়, যার জন্য কোথাও ট্রাভেলও হচ্ছে না যে আপনাদেরকে ব্লগ উপহার দিব, ট্রাভেল ব্লগ। চলেন, বাবু বেরোইছে, আকাশ ভাইকে কল দিলাম, ভাই ব্যস্ত, নিপুণ ভাই আসবে একটু পর। তো আমি আর বাবু ভাই আগাই যত দূর যাওয়া যায়। আমি স্কিন প্রবলেমটার জন্য এখনও যেহেতু সলিউশন পাই নাই, খুব প্রবলেম হচ্ছে, দিনে তো বেরোইতেই পারি না, যাও একটু রোদের তাপটা কমলে বের হইতে হয়। তাও একদম মানে দোকানে, যেহেতু আমার সার্ভিস সেন্টারের উপরে টিন শেড, প্রচুর পরিমাণে গরম, তাও দোকানে যাওয়া হয় 3:30 4টায়, কারণ প্রচুর পরিমাণে গরম। অনেকে আসে, আইসা বলে যে ভাই আপনারে পাই না, আপনি থাকেন না। সো এখন সব কিছু তো আর ডিটেলসে বলতে পারি না যে ভাই এই সমস্যার জন্য আমি আসি না। তো যারা ক্লোজ আছে মোটামুটি সবাই জানে, আর এই যে এখন আপনারা তো আরও ক্লোজ, যার জন্য বললাম যে এই সমস্যার জন্য আমার খুবই হচ্ছে। আর রিসেন্টলি ডাক্তার দেখাইছি, মেডিসিন কি নিচ্ছি, আশা করি ভালো হবে। সে গরমের জন্য একটা জিনিস ভালো লাগছে, যে কয়দিনই রাস্তায় বের হইছি না কেন, জ্যামটা বেশি একটা পাইনি, জ্যামটা খুব মাইনর। মানে যেই জায়গাগুলা পার হইতে আধা ঘন্টা 15-20 মিনিট লেগে যাইতো, সেই জায়গাগুলোতে একদমই নর্মাল জ্যাম পাইছি, সেই জিনিসটা ভালো লাগছে। গরমের কারণে অনেকে বের হচ্ছে না। জ্যাম হবে না কেন? এই যে এরা এই যে মাঝখানে ব্রেক করে দাঁড়ায় থাকে, দাঁড়ায় নিচে, সামনে কিন্তু খালি, সামনে কোনো কিছু নাই। এই যে একজন আরেকজনের চাপাচাপি করতেছে, চাপাচাপি কইরা দাঁড়ায় আছে। সব জায়গায় কম্পিটিশন, কে কার আগে যাবে, কে কার আগে কাজগুলা করবে, সব জায়গায় কম্পিটিশন দেখা যায়। এই যে বাসগুলা, একটু আগে গেলে একজন যাত্রী বেশি পাবে, কিন্তু ওই একটু আগে যাইতে গিয়ে যে কত কিছু হচ্ছে সেটা কিন্তু তারা নিজেরাও জানে না। যাই হোক, হোয়াটএভার, আগাই। অলরেডি আসছি, এখন বেসিক্যালি জানি না ওপেনিং হয়ে গেছে কি না। সেইখানে একটা সার্ভিস সেন্টার ওপেন হচ্ছে বাইকার প্যারাডাইসের, সো এখানে ইনভিটেশন ছিল, সম্ভবত ওপেনিং হয়ে গেছে, 4টায় ওপেন হওয়ার কথা। তো সব সময় দেরি করে আসি। শেষ হয়ে গেল, বাংলাদেশে প্রথম কোনো সেন্ট্রাল এসি সার্ভিস সেন্টার চালু হলো। তো যাই হোক, গুড লাক ফর বাইকার প্যারাডাইস, এবং সেই সাথে অনেক অনেক ধন্যবাদ রাসেল ভাইকে ইনভিটেশন করার জন্য। সো অনেক দিন পর একটা প্রোগ্রামে গিয়ে ভালোই সময় কাটলো, অনেকের সাথে দেখা সাক্ষাৎ হইল। তাই ভালোই ট্রাফিক আছে, সো ট্রাফিকটা টেক কেয়ার করেই তারপরে যাইতে হবে। সো অবশ্যই সবাই এই গরমের মাঝে প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হবেন,
যার জন্য প্রচুর পরিমাণে লিকুইড পানি জাতীয় খাবার খাওয়া দরকার। লেবুর শরবত, স্যালাইন এইসব জাতীয় খাবার খেলে ডিহাইড্রেশনটা একটু কম হবে। অবশ্যই চেষ্টা করুন যে তরল জাতীয় খাবারটা একটু বেশি খাইতে। ডাব সবচেয়ে ভালো হয়, ডাবের পানি খাইতে পারলে। বাবু ভাই, বামের গলিতে ঢুকমু, 1 মিনিট আহেন। বেকারিতে মিনি বনলুম এতটুকু আহেন। 1 মিনিট ভাই, জাস্ট খালি 1 মিনিট। 1 মিনিট ভাই, 1 মিনিট নেবেন নাকি বাসার লেগা? গরম 40 টোটাল 5টা দেন, 3টা আলাদা দেন আর 2টা আলাদা দেন। দূর মিয়া, সবসময় আপনি দিবেন কে? আমি দিলাম। দিবেন কে আপনি সবসময়? পেটিস খাইবেন? এই জিনিসটা ফার্স্টে আনছিলাম রামপুরাতে, পরে এই উপরে একটা সমিতি আছে আম্মার, একদিন আম্মার সমিতিতে আয়া পরে দেখি যে এডিং দোকানে খাওয়াইছিলাম। দোকানে হ্যাঁ গরম ভাই, ইউটার্ন করে জানগা। যাই হোক, বাবার জন্য কিছু খাবার নিয়ে নিলাম। সো বাবা এই জিনিসটা খুব পছন্দ করে। এর মধ্যেই চলে আসছি কাছাকাছি, ইউটার্ন করবো আর বাসায় চলে যাব। বাবু ভাইও মনে হয় পিছনেই আছে। বাবু ভাইরে বিদায় দিব। প্ল্যান ছিল অন্য কোথাও যাওয়ার, কিন্তু আর গেলাম না গরমের জন্য।